এখনো সিন্ডিকেটে টালমাটাল নিত্যপণ্যের বাজার। কৃষি বিপণনে নির্ধারিত মূল্যে মিলছে না কিছুই, বেড়েই চলেছে ডিম মুরগির দাম। আমদানিতে বাধা নেই, ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বাণিজ্য সচিব। তারা বিভিন্ন অজুহাত দেখাইতেছে। এক সপ্তাহের ভিতরে আপনার দেখা গেছে 30-40 টাকা ডিফারেন্স হয়ে গেছে। সিন্ডিকেটটা আগে প্রচারে ছিল, এখন নীরবতাভাবে কাজ করছে। খাবার থেকে গাজীপুর থেকে যারা মালগুলো আনে ওইখানে হলে হইতে পারে, আপনারা সেখানে তদারকি করেন, সেখানে যদি মার্কেটটা কমে, এখানে অবশ্যই কমবে। সরকারের তরফ থেকে যেমন যত বাধা আছে সেগুলো যেমন অপসারণ করছে, ডিউটি কমাচ্ছে, এটা সরকার করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে না পারলে আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় নাগরিক কমিটির। এই সরকার ক্ষমতায় এসছে আজকে 2 মাস হয়ে গিয়েছে বন্ধুগণ, এখন পর্যন্ত সেই যে নিত্যপণ্য আছে তার লাগামহীন যে ঊর্ধ্বগতি এই সরকার টেনে ধরতে পারছে না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পাহাড়ি ঢলে এবার ডুবছে ময়মনসিংহ, তলিয়ে গেছে নিম্নাঞ্চল। শেরপুরে মৃতের সংখ্যা বেড়ে 2, দুর্গতদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। রাজধানীতে থেমে থেমে বৃষ্টি। দ্রুত নির্বাচনের প্রস্তাব নিয়ে কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সংলাপ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার সুপারিশ করবে দলটি। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম বেতন পান বাংলাদেশের প্রাথমিক শিক্ষকরা। 3য় শ্রেণীর গ্রেডে বেতন বৈষম্যমূলক, পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে শিক্ষা ব্যবস্থা, বলছেন রাজনীতিবিদরা। দুর্গাপূজার সামনে রেখে ব্যস্ত কারিগররা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা, জানালেন ডিবি প্রধান। কলকাতায় জমকালো আয়োজন।